গাইস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আমি সকাল সকাল রেডি হচ্ছি অফিসে যাওয়ার জন্য, জুতা পরতেছি। আর এই যে দেখো বাইকটা আছে, তো রেডি হই, তারপর যাই বাইরে, তারপর দেখাচ্ছি। তো গাড়িটা বের করছি, তোমরা দেখো কেমন করে বের করে গাড়িটা যে দেখাচ্ছে এই দেখো তোমরা। তো চলো যাওয়া যাক। এই লাভ এখন ব্যবসা নামে গেছে। কে কে কোনটা কোনটা নাম্বার লাগবে বলো, ও এখন দিয়ে দিবে, সেল করে দিবে। তার জন্য আমি যাচ্ছি, হিতেশ দা আমাকে ফোন করে বললো যাইতে, তো আমি যাচ্ছি। দেখো কই যাই আর কি আনতে যাচ্ছি, দেখো চলো। যাচ্ছে রাকেশকে নিয়ে যাচ্ছি, আমি একা একা তো যাবো না, রাকেশ তার জন্য যাচ্ছি। তো চলো রাকেশও আসবে, রাকেশকে নিয়ে নিচ্ছি আর আমরা যাচ্ছি। সকাল সকাল ঝান্ডুটা আমাকে কোথায় যেন নিয়ে যাচ্ছে, আর তোর বৌদি স্টেশনের সামনে একটু দেখা। রাকেশটা উঠে আমার গাড়ি নষ্ট করে ফেলছে, লিক করে ফেলছে। এই দেখো এর লাগিয়ে গেছে আজকে, তা একবার ফাটাই ফেলছে মালটা। ওই এখন বসে বসে রিলস দেখতেছে, দেখছো বসে বসে রিলস দেখতেছে, মানে কিছু করেই নেই। আল্লাহ কি যে করি একে। এই যে শুধু খাই খাই করে, খাই খাই। কি খাবি তুই বাড়ি গিয়ে? আমাকে একজন বলছে এই তোর ব্লগে তো খালি দেখি শুধু ভাতই খাইছ, অন্য আর কিছু করিস না তোর ব্লগে। খাওয়া দাওয়াই কাজ, খাও বাঁচুক। এখন বর্তমানে টাই লাগানো দেখো। গাড়িটা বের কর, চালাচ্ছি আমি গাড়িটা বের কর, চালাচ্ছি। শক্তিই নাই, দেখো এত বড় ছেলেটা, পোল্ট্রির মতো শরীর, শক্তিই নাই। আরে বাইকে উঠে আমি এখন কত বড় শক্তি দিতে হবে আমাকে, কি ধর আনতে দে, বসকে চালাইতে দে। এই দাদা তুই পারবি না। দাদা ইম্পর্টেন্ট ডকুমেন্টস নিয়ে ওদের বাড়িতে দিলাম, আর আমি বাড়ি চলে আসছি খাওয়া দাওয়ার জন্য। তো ওরা দরকার ছিল, দেখাইলাম, লিকও হয়ে গেছে গাড়ি। রাকেশ আর আমি ছিলাম, খাওয়াইলাম। তো চলো খাওয়া দাওয়া করি, তারপর দেখা হচ্ছে। অফিসে আছি, যাই অফিসে। এই দেখো বোলবাড়ি বাজার, আর আমিও আছি, তো যাই। তো আরো ডিউটি এসে যাচ্ছি, অফিস থেকে আছি। এ চল চল চল, দাদা একটা মাংসের চাপ হ্যাঁ। কাজ করতেছে, তো চলো। কাজ থেকে আমি সকাল সকাল তাড়াতাড়ি বাড়ি চলে আসছি, সকাল সকাল বলি তাড়াতাড়ি বাড়ি চলে আসছি। তো খাওয়া দাওয়া করবো আর তারপর খাইতে যাবো। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকো, দেখতে থাকো ব্লগগুলা। তো চলো।